ট্রিলিয়ন ডলারের স্বপ্ন বাস্তবায়নের পথ। বাংলাদেশ এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করবে যুবশক্তির ব্যবহারের ওপর। ৬ কোটি যুবক কি শুধু কর্মসংস্থানের অপেক্ষায় থাকবে, নাকি পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে দেশের সম্পদে রূপান্তরিত হবে? জনসংখ্যা নিজেই সম্পদ নয়, পরিকল্পনা ছাড়া এটি অর্থনীতির চাপ তৈরি করে। শিক্ষিত বেকারত্ব বেড়ে যাচ্ছে, দক্ষতার ঘাটতি আছে। রাষ্ট্রের কি খতিয়ে দেখা উচিত নয় কি কাঠামোগত পরিবর্তন দরকার, যা জনশক্তিকে সত্যিকারের সম্পদে রূপান্তর করবে? ২০২৬ থেকে ৩০ সময়কালে দেশে ও বিদেশে ১ কোটি কর্মসংস্থান সম্ভব। তবে আমরা কি শুধুই মধ্যপ্রাচ্যের শ্রমশক্তি রপ্তানি করি, নাকি জাপান, ইউরোপ ও ডিজিটাল অর্থনীতির সুযোগও কাজে লাগাই? ডিমান্ড লেড স্কিলিং, প্রশিক্ষকের ঘাটতি, ভাষা ও সংস্কৃতির জ্ঞান এসব দক্ষতার মূল চাবিকাঠি। এনএসডিএ ও প্রাইভেট বোর্ডের মান নিয়ন্ত্রণ কি দক্ষতা উন্নয়নের স্থায়িত্ব নিশ্চিত করবে? বিদেশ ফেরত কর্মীকে এসএমই উদ্যোক্তায় রূপান্তর করলে একজন থেকে কয়েকটি চাকরি তৈরি হবে। দক্ষ মানব সম্পদ, স্কেলিং, ফর্মাল রেমিটেন্স ও উৎপাদনশীল কর্মসংস্থান শক্ত হলে ২০২৬ থেকে ৩০ সময়কালে ট্রিলিয়ন ডলার অর্থনীতি তৈরি করা সম্ভব। এখন প্রশ্ন হলো, আমরা কি আমাদের যুবশক্তিকে সম্পদ হিসেবে কাজে লাগাতে প্রস্তুত, নাকি আবারও অবাস্তবায়নে হারিয়ে যাবে দেশের অর্থনৈতিক পরিকল্পনা? সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।